বিস্ময় ম্যাথ ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদমের অনুশীলনী 6.1 সমাধান করো বোর্ড বইয়ের 81 পৃষ্ঠার 20 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান করব। অবশ্যই সাথে থাকবে। 20 নম্বর অঙ্কটি হলো 2 to the power x plus 2 to the power 1 minus x equal 3। তাহলে আমরা লিখে দেখি বা 2 to the power x plus 2 to the power 1 into 2 to the power inverse x equal 3 মানে 2 to the power minus x, অর্থাৎ আমরা a to the power m into a to the power n কে যদি আমরা a to the power m plus n লিখতে পারি। দেখো দুইটা a থেকে একটা a, মানে দুইটা বৃত্তি একই রকম, সেজন্য একটা বৃত্তি a আর গুণের সময় পাওয়ার গুলো যোগ। তাহলে a to the power m plus n যদি এইভাবে থাকে তাহলে এটাকে আমরা a to the power m into a to the power n আকৃতির লিখতে পারি। এটাকে এরকম আমরা 2 to the power 1 into 2 to the power inverse x, এটাকে আমরা এরকম আলাদা করে নিলাম। মানে এটা তো তুমি বলতে পারো বিয়োগের সময় তো ভাগ, অর্থাৎ 2 to the power 1 into 2 inverse x এইভাবে লেখা যাবে। এটা মানে দুইটা 2 থেকে একটা 2 1 minus x। আমি এইভাবে না লিখে এটাকে এইভাবেও লিখতে পারি। দেখো এই যে 2 to the power 1 minus x টাকে আমি 2 to the power 1 by 2 to the power x এইভাবে আমি লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। তাহলে ভাগের সময় বিয়োগ, তাহলে ভাগের সময় যদি বিয়োগ আমি এইভাবে লিখি 2 to the power 1 by 2 to the power x। এটা কিন্তু এইভাবেও লেখা যায়, মানে 2 to the power 1 minus x কে 2 to the power 1 into 2 to the power minus x এইভাবে লেখা যাবে। এটাকে আবার এইভাবেও লেখা যাবে। তাহলে তোমরা যেহেতু জানো ভাগের সময় বিয়োগ মানে a to the power m by a to the power n, অর্থাৎ দুইটা বৃত্তি একই রকম, দুইটা a থেকে একটা a m minus n, আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা এরকম a to the power m minus n থাকলে ভাগ আকৃতি লিখতে পারি, আর এরকম ভাগ আকৃতি থাকলে দুইটা থেকে একটা ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ, আমরা এইভাবে এটা লিখতে পারি। আমি এটা তোমাদের সাইড নোট একটু লিখে দেই। সাইড নোট হলো যেহেতু a to the power m by a to the power n equal a to the power m minus n, মানে এটাকে আমরা এই আকৃতি লিখলাম। এখন দেখো বা 2 to the power x ধরি আমি a প্লাস 2 power 1, 2 power 1 মানে হলো 2 আর 2 to the power x হলো a, এটা আমি ধরে নিলাম। সাইডে লিখবো 2 to the power x equal a ধরে, এটা আমরা মান ধরছি। टू टू द पावर x के আমরা a ধরছি, 2 to the power x পাওয়ার a প্লাস 2 পাওয়ার 1 লিখতে হবে না, 2 to the power x হলো a, যেহেতু 2 to the power x equal to a আমরা ধরে নিছি। এইটুকুর মান আমরা a ধরছি, এইটুকুর মান আমরা মানে এই 2 to the power x এর মান আমরা a ধরে নিছি। এটা এক লাইনে লিখে ফেলছি। আবার মনে করি 2 to the power x equal to a এইভাবে ধরেও করা যাবে। তাহলে একটা লাইনে একটু গ্যাপ হবে বা একটু বড় হবে, এক লাইনে লিখে দিলাম এটার মান ধরছি এ, এটার মান ধরছি এ, ওই লিখে দিই সাইডে দিয়া তোমরা লিখে দিতে হবে। এটা মাস্টারে লিখতে হবে 2 to the power x equal a ধরে, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। বা এখন লসাগু এর নিচে মনে মনে 1 আছে, 1 আর এর লসাগু হবে a, 1 দিয়ে এর ভাগ করলে কি হয় a হয়, a দিয়ে এর গুণ a কে a, অর্থাৎ 1 নিচে মনে মনে 1 আছে,
1 দিয়ে এর ভাগ করলে এ হয়, 1 দিয়ে যাকে ভাগ করবা ওইটি হবে। 1 দিয়ে যদি আমরা মনে করো 1 বলে বাংলায় লিখি, এই 1 দিয়ে 5 এর ভাগ করলে কিন্তু 5 হবে, 5 এ 1 5, ভাগফল 5 হয়। তাহলে 5/1, 1 দিয়ে 5 এর ভাগ করলে 5ই হয়। তাহলে 1 দিয়ে এর ভাগ করলে এই হয়, a আর a গুণ করলে হয় a স্কয়ার। দেখো 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে এর ভাগ করলে a, a দিয়ে এর গুণ করলে a স্কয়ার, প্লাস a দিয়ে এর ভাগ করলে 1, 1 দিয়ে 2 গুণ করলে 2 একে 2 ইকুয়াল 3। বা 3 নিচে মনে মনে 1 আছে, 3 নিচে মনে মনে কি আছে, 3 নিচে 1 আছে, এই 3 নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করব, a দিয়ে এটাকে গুণ করব, এটাকে বলা হয় আর গুণন। তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এতই হবে, a স্কয়ার প্লাস 2 ইকুয়াল a আর 3 গুণ করলে হয় 3a। তাহলে আমরা কি করলাম, দেখো এই জায়গাটাকে কি করলাম, আমরা আর গুণন করলাম। আমি লিখে দিই আর গুণন করে, যাতে তোমাদের মনে থাকে, আর গুণন করে, এটাকে আমরা আর গুণন করলাম। এখন এই জায়গাটাকে আমরা, এটাকে আমরা বামে নিয়ে আসবো, a স্কয়ার, এটা প্লাস আছে মাইনাস এ আসবে, 3a প্লাস 2 ইকুয়াল 0। আমরা অধক্রম অনুসারে সাজালাম, অর্থাৎ a পাওয়ার 2 মাইনাস 3a পাওয়ার 1 প্লাস 2a পাওয়ার 0। দেখো অধক্রম অনুসারে মানে বড় থেকে ছোট পাওয়ার, 2 1 0 a to the power 2 a power 1 2 into a to the power 0। অর্থাৎ বড় প্রথমে 2 বড়, পাওয়ার 2, এরপরে 1, এরপরে 0, অধক্রম অনুসারে সাজাইছি। তাহলে এই জায়গার সাথে মানে 2 এর সাথে a পাওয়ার 0 লেখা হয় না, কারণ a পাওয়ার 0 মান হলো 1, 2 into 1, তাহলে 2 কে 2 গুণ করলে তো 2 হবে, সেজন্য a পাওয়ার 0টা লেখা হয় না। আর 3a বা 3 into a, 3a পাওয়ার 1 পাওয়ার 1 ও লেখা হয় না, শুধু স্কয়ার থেকে লেখা হয়েছে। এটা হলো আমরা অধক্রম অনুসারে সাজিয়ে লিখলাম। এখন আমরা এটাকে মিডল টার্ম করব। দেখো আমরা এদিকে চলে যাই, বা মিডল টার্মের নিয়ম হলো প্রথম পদটা ঠিক থাকবে, a স্কয়ার ঠিক থাকবে, মাইনাস চিহ্ন ঠিক থাকবে, তৃতীয় পদ প্লাস 2 ঠিক থাকবে, ইকুয়াল 0। দেখো মিডল টার্ম মানে মধ্যপদ বিশ্লেষণ। তাহলে মধ্যপদটাকে শুধু আমরা বিশ্লেষণ করব, আর বাকি প্রথম পদ আর তৃতীয় পদ কিন্তু ঠিক থাকবে চিহ্ন সহ। দেখো এই স্কয়ার পরে মাইনাস চিহ্ন আছে, স্কয়ার পরে মাইনাস চিহ্ন ঠিক রাখছি, 2 এর আগে প্লাস চিহ্ন আছে, 2 এর আগে প্লাস চিহ্ন আমরা ঠিক রাখছি, কোনো পরিবর্তন করে নাই। বুঝতে পারছো? তাহলে এর পরে মাইনাস চিহ্ন, সরি স্কয়ার পরে মাইনাস চিহ্ন, স্কয়ার পরে মাইনাস চিহ্ন, 2 এর আগে প্লাস চিহ্ন, 2 এর আগে প্লাস চিহ্ন কিন্তু আমার ঠিক আছে, কোনো পরিবর্তন করিনি। এখন এই দুইটা চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি হলো মাইনাস। এখন এইদিকে একটা পদ বসাবো, এইদিকে একটা পদ বসাবো, এই দুইটা পদে দেখো এখানে যে কোনো একটা পদ যদি আমি বসাই, তাহলে এটা হবে মাইনাসের, এটাও হবে মাইনাসের। তাহলে মাইনাসে মাইনাস কি হয়, যোগ হয়। যোগ হলে আমার 3a হবে। আর এই দুইটা গুণ করলে প্রথম এবং তৃতীয়টা গুণফল কত, 2a স্কয়ার। তাহলে প্রথমটা আর তৃতীয়টা গুণ করলে 2a স্কয়ার হবে, মানে এই দুইটা গুণ করলে 2a স্কয়ার হবে, আর মাইনাস এটাও মাইনাস, এটাও মাইনাস, যোগ করলে -3 হবে। এটাই আমাদের মিডল টার্মের শর্ত। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি, মাইনাস এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে যোগ করলে -3a হবে, -3। আর এই দুইটা গুণ করলে প্রথমটা এবং তৃতীয়টা গুণ করলে কত হয়, 2a স্কয়ার। এই দুইটা গুণ করলেও 2a স্কয়ার হবে। তাহলে এখন আমি এই জায়গায় কি বসাবো, মনে করি দুইটা গুণ করলে 2a স্কয়ার, 2 কে তুমি উৎপাদক করো, 2 কে 2, তাহলে আমরা লিখবো 2a মাইনাস 1, এত আর লেখা হয় না, শুধু a লিখবো। তাহলে আমরা কি লিখি দেখো,
2a a দেখো 2a আর a যোগ করলে 3a হয়, 2a আর a গুণ করলে 2a স্কয়ার হয়, 2a গুণ করলে a স্কয়ার আর এই দুইটা যোগ করলে -3 হয়। তাহলে -a আর -2a যোগ করলে -3a, এই দুইটা গুণ করলে 2a স্কয়ার। এই দুইটা গুণ করলে প্রথমটার তৃতীয়টার গুণফলের সমান হয়, আর এই দুইটা যোগ করলে মধ্যপদটা হয়। এটা এই জায়গাটা হলো মধ্যপদ, যে সংখ্যাটা আছে এটার বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণ। বা আমরা এখন এই দুইটার থেকে কমন, এই দুইটার থেকে কমন, এ কমন গেলে এ দিয়ে এর ভাগ করলে হয় a স্কয়ার কে ভাগ করলে হয় a, মাইনাস a দিয়ে 2a কে ভাগ করলে শুধু 2 থাকে, মাইনাস এখানে কোনো কিছু কমন যদি না যায়, মনে করো এখানে কোনো কিছু দিয়ে ভাগ যায় না, তাহলে তুমি 1 লিখবে, 1 ইনটু a প্লাসে মাইনাসে মাইনাস 2 ইকুয়াল 0। যদি মনে করো এইদিকে কোনো সংখ্যা ভাগ হয় না, তাহলে তুমি 1 শুধু কমন নেবে। তাহলে কমন মানে 1 দিয়ে এর ভাগ করলে এই হয়, মাইনাসে প্লাসে মাইনাস, 1 দিয়ে 2 এর ভাগ করলে 2 হয়। এই ব্র্যাকেটের ভিতরে দুইটি যে পদ থাকবে ঠিক একই রকম হুবহু হতে হবে, চিহ্ন মাইনাস এখানে মাইনাস হতে হবে, প্রথমে এদিকেও প্রথমে এখানে শেষে 2 এদিকে 2, মানে দুইটা হুবহু একই রকম হতে হবে। যদি একই রকম না হয় তাহলে বুঝতে হবে তোমার মিডল টার্মটা ভুল হচ্ছে। এখন আমি দুইটার থেকে একটা কমন নিব, বা a মাইনাস 2 আর a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা a মাইনাস 2 ইকুয়াল টু 0 লিখবো, এটা সমান 0, এটা সমান আমরা 0 লিখবো। দুইটার থেকে একটা আমরা কমন নিছি, আর a মাইনাস 1, a মাইনাস এটা আর এখানে 1। এখন এটা ও এটা ইকুয়াল 0 লিখবো, এটা ইকুয়াল আমরা 0 লিখবো। এর আগে আমরা কিন্তু এটা তোমাদের দেখো একটু খেয়াল করে উপর দিকে টেনে দেখিও, আমরা 2 টু দি পাওয়ার x কে আমরা a ধরছি, a ধরে আমরা লিখে নিছিলাম, 2 টু দি পাওয়ার x সমান সমান a ধরে এটা আমরা লিখছি, কারণ এটা আমরা পরে আবার বসাতে হবে। অতএব হয় a মাইনাস 2 ইকুয়াল 0, বা a ইকুয়াল, দেখো মাইনাস 2 এর দিকে প্লাস এ চলে গেছে, বা a সমান সমান আমরা কি দিছি, a ইকুয়াল মানে আমরা লিখছিলাম 2 টু দি পাওয়ার x ইকুয়াল a, a সমান সমান 2 টু দি পাওয়ার x, তাহলে এর জায়গায় আমরা লিখব 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2। তাহলে পুনরায় আমরা এটা মান বসাই দিলাম, পুনরায় আবার ওই মানটা বসাইছি, যেহেতু 2 টু দি পাওয়ার x ইকুয়াল a, যেহেতু এটা দেওয়া আছে তাহলে এর জায়গায় আমরা 2 টু দি পাওয়ার x বসাইছি। এখন দেখো 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার এখানে কোনো নাই, না থাকলেও কিন্তু মনে মনে 1 আছে, 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2 টু দি পাওয়ার 1, তো পাওয়ার 1 তো লিখতে হয় না, তাহলে এটার ভিত্তি 2, এটার ভিত্তিও 2, তাহলে 2 2 যদি বাদ যায় x ইকুয়াল আমরা 1 লিখতে পারি। অতএব x ইকুয়াল 1, x ইকুয়াল কি পেলাম আমরা 1 পেলাম। এখন বাকি রইল এই অংশটুকু, এই অংশটুকু বাকি রইল। অথবা a minus 1 equal 0, তাহলে আমরা কি লিখলাম এখানে, এটা সমান 0 লিখলাম, এখন এইটুকু সমান আমরা 0 লিখব। এখন বা a ইকুয়াল a মাইনাস 1টা প্লাস হয়ে যাবে, এর মান আমরা কত ধরছিলাম 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে আমরা অঙ্কের মধ্যে লিখছিলাম, এটার মান ধরে নিয়েছিলাম 2 টু দি পাওয়ার x এর মান আমরা a ধরে নিয়েছিলাম। এখন এর জায়গায় 2 টু দি পাওয়ার x আমরা বসাবো, 2 টু দি পাওয়ার x ইকুয়াল 1। কি করলাম, যেহেতু 2 টু দি পাওয়ার x ইকুয়াল a এটা আমরা ধরে নিয়েছিলাম, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a এর জায়গায় আমরা 2 টু দি পাওয়ার x বসাইছি, বা 2 টু দি পাওয়ার x
এই 1 ইকুয়াল আমরা 1 সমান সমান 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ বৃত্তি বৃত্তি মিলানোর জন্য 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2 টু দি পাওয়ার 0, 1 মানে তো 2 টু দি পাওয়ার 0। এই জায়গায় যদি 3 পাওয়ার x হতো তাহলে আমরা 3 পাওয়ার 0 লিখতাম। এই জায়গায় যদি মনে করো 5 পাওয়ার x হতো, এদিকে আমরা 5 পাওয়ার 0 লিখতাম। এখানে 2 পাওয়ার x এর জন্য 2 পাওয়ার 0 লিখছি। 2 পাওয়ার 0 সমান সমান 1, এটাও সূত্র আছে তোমাদের, যেহেতু a পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই সূত্রটা আছে। তাহলে আমরা কি করলাম, 1 এর জায়গায় 2 টু দি পাওয়ার 0 লিখে দিলাম। এখন 2 টু বাদ, অতএব x ইকুয়াল 0, x ইকুয়াল আমরা 0 পেলাম, আর এদিকে x ইকুয়াল টু 1 পেলাম, আর এদিকে x ইকুয়াল টু 0 পেলাম। এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। তাহলে আমরা উপরে লিখবো নির্ণয় সমাধান x equal to 1 বা 0 1 লিখে x equal to 0 1। তাহলে এটা হলো আমাদের आंसर 0 1। তাহলে আশা করি তোমরা 20 নম্বর যে অঙ্কটি এটাও বুঝতে পারছো। আমরা সমাধানের 4টি অঙ্ক ছিল, 4টি অঙ্ক আমরা আপলোড দিয়েছি। ভবিষ্যতে আমরা 21-22 দিতে চেষ্টা করব, সময় সাপেক্ষ। তোমরা আশা করি আমার চ্যানেলের সাথে থাকবে।